রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ এবার পুলিশি তদন্তের এখতিয়ারের কথা স্মরণ করে পোস্ট করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের রক্ষা কবচের কথা স্মরণ করে পোস্ট রাজভবনের। তিনি বলছেন রাজ্যপালের বিরুদ্ধে পুলিশি তদন্তের কোনো এখতিয়ারই নেই এবং রাজ্যপাল যেভাবে সংবিধানে ৩৬১(২) এবং ৩৬১(৩) ধারায় রক্ষা কবচ পান রাজ্যপাল, তাই পুলিশের তদন্তের রিপোর্টের প্রেক্ষিতে আদালতও কোনো ব্যবস্থা নিতে পারে না। রাজ্যপালের বিরুদ্ধে কোনো এফআইআর করতে পারে না পুলিশ, আর এই নিয়ে পুলিশ যোগাযোগ করলে সাড়া দেবেন না রাজভবনে কোনো কর্মী। সিভি আনন্দ বোসের সই করা বিবৃতি পোস্ট রাজভবনের। তখন মহামান্য রাজ্যপাল বাংলার, তার বিরুদ্ধেও কিন্তু একজন মহিলা, তার কর্মরত অস্থায়ী কর্মী, তার বিরুদ্ধে এরকমই সেক্সুয়াল মলেস্টেশনের কমপ্লেন করেছে। তখন এই বিজেপি মনোনীত রাজ্যপাল, বিজেপি দল, তারা কিন্তু তাকে ডিফেন্ড করছেন কেন? প্রধানমন্ত্রী তো সেদিকে রাত্রিরে বাস করলেন রাজভবনে, তাহলে কি? তারপরে তিনি 3টে সভা করলেন বাংলায়, কিছু বললেন না তো। রাজ্যপালের এইরকম হেনস্থা করেছেন একজন মহিলাকে, কিছু বললেন না। রাজ্যপাল চলে গেলেন কোচি, আর তার রাজ্যপাল আবার শাসাচ্ছেন যে আমার সিসিটিভি আমরা দেব না, ফুটেজ আমার ভিতরে রাজভবনে প্রবেশ করতে পারে না পুলিশ। তাহলে আইনটা তো দুরকম হতে পারে না। যেই মহিলাটা রাজভবনে আক্রান্ত হয়েছে এবং তার উপরে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে, তার অপরাধটাও এক, আর এমনিতেও তার বাইরে যারা আছেন সেই অপরাধটাও এক। ফের জেলবন্দি অনুব্রতর পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্ট জেলে আছে, কিন্তু এই ছেলেটাই উন্নয়ন করত। বিজেপি সাজিয়ে মামলা করেছে, কিন্তু কতদিন আটকে রাখবে? লাভপুরের সভা থেকে ফের অনুব্রতর পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্ট আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। তাই পরপর 4টে সেতু এখানে তৈরি করে দিয়েছিলাম আমরা। বিজেপি সাজিয়ে গুজিয়ে কেস করেছে, তাতে কি যায় আসে? একদিন না একদিন তো বেরোবে। অরবিন্দ কেজরিওয়ালকেও তো ধরে রেখে দিয়েছে। হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার ছিল, তাকেও তো অ্যারেস্ট করে রেখে দিয়েছে। কাকে করেনি? হাতে সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, জুডিশিয়ারিও প্রায় অনেকটাই কিনে ফেলেছে। দেখুন, ওই যে বলে না যে ছেলে খুব ভালো, একটু মদ খায়, চরিত্রহীন, এইটুকুই আর কি। সেরকম হচ্ছে মনে হচ্ছে। ঠিক যেভাবে শোলে সিনেমায় অমিতাভ বচ্চন ধর্মেন্দ্রের সার্টিফিকেট দিয়েছিল হেমা মালিনীর মসির কাছে, সেই রকম তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাও সার্টিফিকেট দিচ্ছে আমাদের অনুব্রত মণ্ডল সম্পর্কে। অনুব্রত মণ্ডল কি কাজ করে সবাই দেখেছে তো। কোটি কোটি টাকার মাগুর মাছ বিক্রি করে কোটি কোটি টাকার মালিক, মেয়ের অ্যাকাউন্টে টাকা। আজকে জামিন হচ্ছে না কেন? কোর্টের সামনে তথ্য প্রমাণ তুলে দেওয়া হচ্ছে যে জামিন, সেই জন্য জামিন হচ্ছে না।